আসসালামু আলাইকুম। এই গরমে ঠান্ডা এক গ্লাস মিল্কশেক আপনার মন প্রাণ জুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই আর দেরি না করে বানিয়ে নিচ্ছি পুষ্টিগুণে ভরপুর কলা ও দুধের সংমিশ্রণে তৈরি বানানা মিল্কশেক। এই জন্য আমাদের প্রথমেই লাগবে কলা। আমি এখানে মাঝারি সাইজের 2টি কলা নিয়েছি। আর লাগবে গুঁড়া দুধ, চিনি আর কিছু আইস কিউব। এবার কলাগুলো টুকরো টুকরো করে কেটে একটি ব্লেন্ডিং জারে দিয়ে দেব। এবার দিয়ে দেব 1/3 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে হাফ লিটার লিকুইড মিল্কও ইউজ করতে পারেন। কলা যেহেতু এমনিতেই অনেক মিষ্টি, তাই এখানে মিষ্টির পরিমাণটা কম দেব। আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কিছু আইস কিউব, কারণ ড্রিঙ্কসটা যত বেশি ঠান্ডা হবে আপনার খেতে তত বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি হাফ লিটার ঠান্ডা পানি। এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো ব্লেন্ড করলেই হয়ে যাবে, এর থেকে বেশি ব্লেন্ড করার দরকার নেই। আমি যে উপকরণগুলো এখানে নিয়েছি তাতে 2 গ্লাস পরিমাণ মিল্কশেক হবে। আর যেহেতু কলার জিআই ভ্যালু খুবই কম, তাই ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে কলা খেতে পারবেন। তবে সেক্ষেত্রে চিনিটা অ্যাভয়েড করাই ভালো। আমার মিল্কশেক রেডি। পুষ্টিগুণে ভরপুর বানানা মিল্কশেক যেমন হেলদি তেমন টেস্টি। এই রেসিপিটি ফলো করে আপনারাও কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন বানানা মিল্কশেক। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।